প্রবল তাপদাহ, খরা শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের তোড়ে ইসরায়েলের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনের প্রকোপে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। দাবানলের আগুন ইতোমধ্যে জেরুজালেমের আশেপাশে পৌঁছে গেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে মহাসড়কগুলো। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে সংযোগ পথ। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা জারি করেছে সরকার। তবে ভয়াবহ দাবানলের মধ্যেও গাজায় থেমে নেই নেতানিয়াহুর প্রশাসনের সামরিক অভিযান। প্রতিনিয়তই অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। আরও তীব্র খাদ্য সংকটে সেখানে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে মানবিক বিপর্যয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, দাবানল যে কোনো মুহূর্তে জেরুজালেম শহরের কেন্দ্রে পৌঁছে যেতে পারে। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সহায়তা নিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শত শত বেসামরিক নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি জরুরি সেবাদাতা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, শ্বাসকষ্ট, পোড়া ও ধোঁয়ার কারণে অন্তত 23 জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও রয়েছে। আবহাওয়া পরিস্থিতি এমন যে অগ্নি নির্বাপক বিমান পর্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারছে না বলে জানিয়েছেন ফায়ার চিফ ইয়াল কাসপি। তিনি বলেন, গত এক দশকে এমন ভয়াবহ আগুন আর দেখা যায়নি। পুলিশ সূত্র জানায়, আগুন লাতরুন ও বাইত শেমেশের মধ্যবর্তী বনাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে জেরুজালেম তেল আবিব মহাসড়ক সহ আশেপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পূর্ব জেরুজালেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি সন্দেহভাজনভাবে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় শুধু বৃহস্পতিবারই প্রাণ হারিয়েছেন কমপক্ষে 31 জন। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থ শিবিরে বোমা হামলায় একই পরিবারের অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ গাজায় খান ইউনিস ও শেখ রেদওয়ান এলাকাতেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এছাড়া গাজার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে খাদ্য সংকটের কারণে। জাতিসংঘ ও বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, সীমান্তে প্রায় 3000 ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েলি অবরোধের কারণে তারা গাজায় প্রবেশ করতে পারছে না। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার 92% শিশু ও গর্ভবতী নারী চরম অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ গাজাকে দুর্ভিক্ষ কবলিত এলাকা ঘোষণার আহ্বান জানিয়েছে। এমন বিপর্যয়ের মাঝেও প্রতিরোধে পিছপা নয় হামাস। কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা অঞ্চলে গোপন ঘাঁটি থেকে চালানো হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর গাজায় এক সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট এই দুই বিপর্যয়ের দাপটে একদিকে দাবানলের আগুনে পুড়ছে বন ও জনপদ, অন্যদিকে ক্ষুধা ও গোলার আঘাতে মৃত্যুবরণ করছে গাজার শিশু ও নারীসহ অনেকেই।